বিকজ তারা চান এখন মোটামুটি পুলিশ বা প্রশাসন গিলে ফেলেছে যে আমরা নির্বাচন চাই, আমরা সহযোগিতা করব না এখন সরকারকে। এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। এই জন্য যে বলছি যে আমি কপালে খারাপই আছে ডক্টর মোদির গভর্নমেন্টের, ওনারা সহযোগিতা পাবেন না, ভিজিবল সহযোগিতা পাবেন না। ওনারা এখন এখন মোটামুটি ওনাদের সাথে একটা পলিটিক্যাল পার্টিদের সাথে একটা সংস্কার ছাড়া নির্বাচন হলে দানবীয় শাসনের অপেক্ষায় থাকতে হবে এমন মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার, যিনি সংস্কার কমিটির একজন সদস্য। তো বিএনপি সংস্কার মানতে চাচ্ছে না, তারপরেও তারা চাচ্ছে সংস্কার করার জন্য। দর্শক, এই যে রাজনৈতিক পরিস্থিতির উত্তাল, বিএনপি সংস্কার মানতেছে না, পাশাপাশি সেনাবাহিনী নির্বাচন চাপ, পুলিশও নির্বাচন চাপ। মনে হচ্ছে সেনাবাহিনী পুলিশ এখন একজুট হয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা কাজ করছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এমন রহমান মাসুম ভাই। তারা তো আসলে বুঝতে পারবেন আসলেও বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদরা কতটা উন্মাদ হয়ে গিয়েছে ক্ষমতা যাওয়ার জন্য। Ladies and gentlemen, welcome to this live. I think after 2 to 3 days, maybe 4 days, লাইভে আসলাম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। যথারীতি বাংলাদেশ নির্বাচন এবং নির্বাচন নিয়ে আমরা আগে আগে ভারতের সুরে সুর মেলাতো আওয়ামী লীগ, এখন আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি তারা ভারতের সুরে সুর মেলাই। ভারত আর সারতে পারতেছি না আমরা রাজনৈতিক দলগুলো। It's very danger for বাংলাদেশ। যতটা দেশ থেকে ভারত kicked out হয়েছে, they weren't able to return to those countries except Bangladesh. This is so pathetic, appalling. যত দেশ থেকে ভারতকে বের করে দেওয়া হয়েছে, সেই দেশের রিটার্ন গিয়ে আর ছড়ি ঘুরাতে পারে নাই ভারত। কিন্তু বাংলাদেশে তাদের আধিপত্যটা এমন ভাবে দেশীয় দালালদের তৈরি করেছে ভারত, মনে হয় কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে এই দালালি আর যাবে না। That's so sad. Now, আপনারা অনেকেই বলেন যে বাই দ্য ওয়ে, বলাটা কি আজকাল লাইভের বিষয় হলো যে সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে যারা যাবেন তারা দানবে পরিণত হবেন বলছেন ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান এবং নির্বাচন সংস্কার কমিশন যারা আছেন চেয়ারম্যান যিনি, এবং সাবেক সুজনের একজন সভাপতি বদিউল আলম মজুমদার, যিনি নির্বাচন সংস্কার নিয়ে কাজ করে থাকেন। উনি এই কথাগুলো বলেছেন। অনেকের পছন্দ না হতে পারে, বাট দ্য রিয়েলিটি ইজ দ্যাট কোনো কিছু স্থায়ী নয়। যে আপনার উনি বলছেন যে কে শূন্যটা চালিয়ে যান। ইউর রাইট। আমরা এটাই সবচেয়ে দুঃখজনক হলো যে আপনি জানেন মালদ্বীপ থেকে যখন বের করে দেওয়া হলো ভারতকে, ভারতের একটা জায়গায় কোনো আধিপত্য নাই। কিন্তু কি কল্পনা করতে পারেন আপনি, বাংলাদেশের প্রতিটা জায়গায় তারা এমন ভাবে বেঁধে রেখেছে, এজেন্ট আফটার এজেন্ট, দালাল আফটার দালাল, ভারতীয় দালালরা। Danger. Now, the problem is, it's nothing wrong with that to go along with India, but the problem is they don't like you, they hate you, they want to destroy you. So that's why you can't trust them, and they're most mistrusted partner or neighbor or friend, so-called friend in the history of our country, ladies and gentlemen. So আজকের এটাই নির্বাচন নিয়ে অনেকগুলো বিষয় আপনার চলে আসছে। অনেকে বলছেন যে নির্বাচন আমরা চাই না, আমরা সংস্কার চাই। আবার কিছু কিছু দল বলছেন এখনই নির্বাচন দিতে হবে, কারণ নির্বাচনের পরে সংস্কার হবে না। তো হিস্টোরিক্যালি আমরা এখন প্রশ্ন হলো, আমরা কি এই রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করতে পারবো? ক্যান উই ট্রাস্ট দেম? দ্য আনসার ইজ নো, উই ক্যান ট্রাস্ট দেম, উই ক্যানট, বিকজ তারা অতীতে প্রমাণ করেছেন তাদেরকে বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করলে আপনি টকবেন। দ্যাট ইজ দ্য রিয়েলিটি, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা কি মনে করেন? আপনারা জানান, এখানে যারা যুক্ত হলেন জানান, আপনারা কি মনে করেন সংস্কারবিহীন নির্বাচন আপনাদের যা আমরা আশা করেছি, বা জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থান যে কারণে হয়েছে, সেটা কি আমরা কি মনে হয় কিনা যে রাজনৈতিক দলগুলা ক্ষমতায় যাওয়ার পরে তারা এটা করবেন? নাকি মনে হয় যে নির্বাচনের আগেই এই ন্যূনতম সংস্কার, যা আমি সবসময় বলে থাকি করা দরকার, তারপরে নির্বাচন হোক, আমি বিশ্বাস করি এই সংস্কারগুলা পাল্টিয়ে দিতে পারবেন না বা দিবেন না রাজনৈতিক দলগুলা। যদি দেন তাহলে কনসিকুয়েন্স আছে। ধরেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটা কি? সেটা হলো যে বিভিন্ন সংস্কার টোটালি গুণে ধরা একটা ব্যবস্থা আমাদের বাংলাদেশের রাজনৈতিক, মানে টোটাল প্রশাসনিক ব্যবস্থা, এটাকে একদম উলট পালট করে দিতে হবে। রাজনীতিবিদরা করবেন না তারা কখনোই। সুতরাং আপনারা যারা প্রবাসে
তাকি দেশে আসি, গ্রামের পরিস্থিতি ভালো না, পাহারা দিতেছি। ওয়াও! দেশে আসি, গ্রামের পরিস্থিতি ওয়াই ইজ নট ভালো না মানে আপনি আমাকে বলেন ভালো না কেন? মানে কি সমস্যা? মানে এটা কি চুরি ডাকাতি হয়? মানে জোর করে তাহলে প্রশাসন কোথায়? ইয়েস, এটা আমি বিশ্বাস করি। যে ধরনের অসহযোগিতা তৈরি হয়েছে। দেখুন, পুলিশও চায় তারা নির্বাচন। ওয়াই? বিকজ এখন তো কোনো কিছু খেতে পারছে না তারা। মানে দেদারসে ঘুষ খাওয়া যাচ্ছে না। যদি ধরেন তাহলে কিন্তু কোনো ধরনের রাজনৈতিক বলয়ে পার পেয়ে যাবেন। ওইটা কিন্তু সম্ভব না এখন আর। অর্থাৎ আপনাকে বরখাস্ত হতেই হতে হবে, অথবা ওএসডি হতে হবে, অথবা আপনাকে সরিয়ে দেওয়া হবে। এটা একটা মারাত্মক সমস্যা প্রশাসনে, বিশেষ করে দুর্নীতিগ্রস্ত এই আমলাতান্ত্রিক ব্যবস্থার কারণে। দে ডোন্ট লাইক ডক্টর মোহাম্মদ ইউনূস এনিমোর। হাতে গোনা কিছু মানুষ আছেন তারা পছন্দ করেন, কিন্তু ভাস্ট মেজরিটি আমলা, কর্মকর্তা, পুলিশ যারা আছেন তারা চান না ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মাথা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে আপনি ধরুন একটা উদাহরণ দেই, জুলাই বিপ্লব না হলে এই যে ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমদকে করা হলো, পয়সা দিয়ে করা হয় নাই, আত্মীয়তার কারণে করা হয় নাই, যোগ্য ব্যক্তি দেখে করা হয়েছিল না। উনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা যে কোনো কারণে তাকে সরিয়ে দিয়েছেন। আমরা অভিযোগ সত্য মিথ্যা জানি না, তারা দিয়েছেন, নিশ্চয় কোনো একটা কারণ আছে, না হলে কোনো কারণ ছাড়া তাকে এভাবে সরিয়ে দেওয়া হবে না। আমিনুল ইসলাম বুলবুল একদম একজন ভদ্রলোক, যিনি প্রফেশনালিজম, সিরিয়াস প্রফেশনাল একজন মানুষ, এবং ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করেছেন আইসিসির সাথে 8 থেকে 10 বছর। উনাকে আনা হয়েছে। এগুলা কিন্তু টাকা দিয়ে নিয়োগ দেওয়া হয় নাই, দলীয় পরিচয়ে নিয়োগ দেওয়া হয় নাই। এই জায়গাটা আমরা যেন মেক শিওর উই ডোন্ট মিস ইট আউট, বিকজ এটা মনে রাখতে হবে যে উনাকে যে কোন কারণে হোক তাকে যোগ্য মানুষদেরকে আনা হয়েছে। এখন যোগ্য মানুষ আসার পরে হয়তো উনি মানে যে কোন কারণে হয় উনি ধরে রাখতে পারেন নাই, উনার মানে মেসড আপ হয়ে গেছেন। কিন্তু যোগ্য মানুষদেরকেই, এখানেই হলো জুলাই বিপ্লবের সাফল্য, অনেকগুলা সাফল্য। অন্যতম রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ লেভেলের মানুষ যারা, এরা মোটামুটি দুর্নীতিগ্রস্ত কাউকে নিয়োগ দেওয়া হয় নাই, দলীয় পরিচয় নিয়োগ দেওয়া হয় নাই। তবে অবশ্যই উপদেষ্টা পরিষদ নিয়ে বক্তব্য আছে, আরো ডেলে সাজাতে পারলে এটা আসতো না। এবং যারা মিসট্রাস্ট, এবং এখানে অনেকগুলা কেওস হচ্ছে বিকজ উপদেষ্টা পরিষদের অনেকের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। আমি বলছি না যে আওয়ামী লীগ বিএনপির সাথে সম্পৃক্ত হতে হবে, মূলত আমি বলতে চাচ্ছি, দেখুন, গভর্নমেন্ট ইজ এ পলিটিক্যাল ইনস্টিটিউশন। সো এখানে পলিটিক্যাল কিছু আপনার কিছু তাক্কত আপনাকে থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল মানে সেন্টিমেন্ট। এটা না থাকলে আপনি বিপদে, যে বিপদটা আমরা এই বিপদগুলা এই সরকারে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। পলিটিক্যাল সেন্টিমেন্ট বা সক্ষমতা না থাকার কারণে অনেকেই কাজ করতে পারতেছেন না। এরা খুব ভালো ব্যক্তি, কিভাবে আন্ডার পলিটিক্যাল গভর্নমেন্টে কাজ করতে পারবেন, তাদেরকে স্বাধীনতা দিলে তারা করতে পারেন কাজ। এটা হচ্ছে সবচেয়ে ভালো যোগ্যতা অনেক উপদেষ্টা যারা আছেন তারা। কিন্তু ডিসিশন নিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করা, এই ক্ষমতা অনেকের এখানে নাই, যে কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে। আমরা টকিং অ্যাবাউট ডক্টর মোহাম্মদ ইউনূস, বাট সাম পিপল তারা সাহসী না। মানে একজন পলিটিক্যাল মানুষ, ধরেন আজকে আমি আপনাকে বলি, ধরেন আন্দালিব রহমান পারতো যে পজিশনে আছে, একটা পজিশনে দিলে সে যেভাবে ডিসিশন নিতে পারবে, কারণ ওই যে বললাম রাজনৈতিক, গভর্নমেন্ট ইজ আ পলিটিক্যাল অর্গানাইজেশন। পলিটিক্যাল পার্সপেক্টিভে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এ সরকার অনেক পিছিয়ে, যে কারণে সরকার রুল করতে পারে না, অর্থাৎ শাসন করতে পারে না। এই শাসন করতে না পারাটা সবচেয়ে বিপজ্জনক হয়েছে দেশের জন্য, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা হলো সবচেয়ে বিপজ্জনক। সো আপনারা বলছেন যে সবাই, আমি দেখলাম যে এত কিছুর পরে মানুষ চায় সংস্কার হোক, নির্বাচন নয়। রাজনৈতিক দলগুলো চাচ্ছেন। আচ্ছা, রেজওয়ানা অনেকে অনেক বক্তব্য দেন, কিন্তু আপনারা জানেন কিনা এই উপদেষ্টা পরিষদের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাহিরে সবচেয়ে পারফেক্ট মানুষ, যিনি মিডিয়া, দেশি বিদেশি মিডিয়াকে কন্ট্রোল করতে, বক্তব্য দিতে পারে বা বুঝিয়ে বলতে পারে, গুছিয়ে বলতে পারে, তার দক্ষতা আপনি দেখবেন মিডিয়ার সামনে শি ইজ নেভার নার্ভাস। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। এবং তার কনফিডেন্সটা, তার যে কনফিডেন্স, এটা কিন্তু অন্য লেভেলের কনফিডেন্স। আপনি দেখবেন, এটা খেয়াল করবেন। ওনার বিরুদ্ধে অনেক কথা বলা হচ্ছে আননেসেসারি, স্বৈরাচারের দালাল। আমি জানি না স্বৈরাচারের দালাল উনি কিভাবে ছিল, বলা হয় আননেসেসারি, অনেকগুলো প্রশ্ন তোলা হয়, যা দরকার নাই সেগুলো বলা হয়। সো এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। এবং আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা যিনি আছেন, ভেরি গুড জেন্টলম্যান, আনডাউটেবলি উনি হি ইজ অ্যান অনেস্ট জেন্টলম্যান, বাট আরো একটু রাফ অ্যান্ড টাফ স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়া দরকার ছিল আমাদের, দিলে আরো ভালো হতো, এটা আমি মনে করি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ ইটস এ ডায়ার সিচুয়েশন, ভেরি টাফ টাইম। ভাই, আমি অলিতে গলিতে মোবাইল ও সাইটটার চিন্তায় হয়, পুলিশের কোনো ভূমিকা নেন না। অ্যাবসলিউটলি, আমি এগ্রি 100%, আই ডু এগ্রি উইথ ইউ, বিকজ তারা চান, এখন মোটামুটি পুলিশ বা প্রশাসন গিলে ফেলেছে যে আমরা নির্বাচন চাই,
আমরা সহযোগিতা করব না এখন সরকারকে। এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। এই জন্য যে বলছি যে আমি কপালে খারাপই আছে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টের। উনারা সহযোগিতা পাবেন না, ভিজিবল সহযোগিতা পাবেন না। উনারা এখন এখন মোটামুটি উনাদের সাথে একটা পলিটিক্যাল পার্টিদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছেন যে আপনারা অসহযোগিতা করবেন, নির্বাচন হলে আপনাদেরকে দেখবো। ইভেন আপনাদের চাকরি যদি চলে যায়, আপনার চাকুরিও চলে যায়, চাকুরি রিইনস্টেট করা হবে সম্পূর্ণ বেতন ভাতা এবং পদ মানে পদোন্নতি দিয়ে। এটাও আমি শুনেছি। সো দ্যাটস আ ব্যাড নিউজ ফর কান্ট্রি, ব্যাড নিউজ ফর ইউনুস গভর্নমেন্ট। কারণ এখন যে কোনভাবেই হোক তারা এই মানে ট্যাবলেট তারা গিলে ফেলেছেন যে নির্বাচন আমরা চাই। কারণ যে ধরনের দুর্বৃত্তায়ন প্রশাসনিক ক্ষেত্রে সচিবালয় থেকে শুরু করে একটা ইউনিয়ন পরিষদের পিএস পর্যন্ত টাকা খায়, এই যে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কিভাবে বের হবেন আপনারা বলেন? আপনারা এটা জীবনে পৃথিবীর কোথাও এমন জঘন্যতম দুর্নীতি বা ঘুষ সন্ত্রাস আমি অন্তত দেখি নাই। আপনি একজন ভূমি অফিসে যাবেন, টাকা না ছাড়া কাজ করতে পারবেন না, অথচ এই বদমাইশগুলা বেতন নিয়েই আসছে অফিসে। জাস্ট ইমাজিন দ্যাট। এটা বলেন আপনি এটা কিভাবে দূর করবে? এগুলা দূর করতে চায় তারা, এজন্যই এখন বিপদ। এবং তার পলিটিক্যাল পার্টি যেভাবে তারা মানে মোটামুটি অ্যালায়েন্স করে ফেলছে, পুলিশের নট আইজিপি, আমি আইজিপির কথা বলছি না, অন্যান্য যারা আছে তারা চায় নির্বাচিত সরকার আসলে তারা নির্বাচিত সরকারের দালাল দ্বারা মাধ্যমে তারা থানা পরিচালনা করলো, ঘুষ বাণিজ্য চললো, মানুষকে জিম্মি করে টাকা নিল, আমিও নিলাম, আপনিও নিলেন, সবাই নিলেন। এই হলো 12 কোটি 22 কোটি মানুষকে জিম্মি করার রাজনৈতিক প্রক্রিয়ার নাম গণতন্ত্র তারা দিয়েছেন। এই হচ্ছে গণতন্ত্র। ভোটের অধিকার চান সবাই, সবাই স্লোগান দিচ্ছেন আমরা ভোটের অধিকার চাই। ডক্টর ইউনূস নাকি ক্ষমতা ছাড়বে না, সে নাকি ক্ষমতা নিয়ে নেবে। শেখ হাসিনা বলতেছে এই কথা, আমাদের রাজনৈতিক দলগুলো আবার বলতেছেন ওই ক্ষমতা ছাড়বে না, এই লোক ক্ষমতা ছাড়বে না। এটা বিশ্বাস করেন আপনারা? জঘন্যতম আপনার অন্যায় এবং প্রপাগান্ডা একজন ব্যক্তির বিরুদ্ধে। এ ভদ্রলোক নিজ থেকে আসে নাই, তাকে জোর করে আনা হয়েছে। এটা যে তার যে ভুল হয়েছে সেটা তারা প্রমাণ করতেছেন যে না, আপনি আসবেন কেন? এখানে ভালো মানুষের স্থান নাই, চুর বাটপার প্রতারক এই এস্টাবলিশমেন্ট বা এই পরিবেশ, এখানে ভালো মানুষ আসবেন কেন? আপনি আসবেন কেন? আমরা আসবো, আমরা চুর বাটপার রাজনীতি করি, আমরা খাই, আমরা এদেশের মালিক, আমাদের পয়সা আমাদের খাইতে হবে। এরা খেয়ে গেছে 16 বছর, এখন আরো যারা আছেন যারা আছি আমরা সবাই মিলেমিশে খাইতে হবে। এদেশের এই দেশের যারা হারামজাদারা জনসংখ্যা আছে, এরা কি? এটা আমরা মালিক এদেশের, আমরা খাবো, লুটপাট করবে। ইউনুস, হু আর ইউ রাইট নাও? দ্যাটস দেয়ার স্লোগান। তারা আসতে চায়, তারা খেতে চায়, তাদেরকে বাধা দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কল্পনা করতে পারেন 9 মাসে $3.5 billion they paid. That reserve about to be $30 billion. That's a macro economy. These elements are the part of macroeconomics economy. That's why আপনি কল্পনা করেন বাংলাদেশের এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের সঠিক জায়গা আছে, বিকজ IMF ইন্টারন্যাশনাল বডি যারা তার ওই লেভেলগুলাই দেখেন, রিজার্ভ, ট্রানজাকশন আপনার কি পরিমাণ আছে। অর্থাৎ এবং আপনি জানেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে অর্ডারের মানে তুফান চলছে। এত অর্ডার আসতেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে গার্মেন্টসের মালিকরা অর্ডার বানাবে কিভাবে, এটা নিয়ে তারা এখন চিন্তিত। অর্ডার আসে নাই তা নয়, আওয়ামী লীগের শেষ সময়ে অর্ডার আসতো না, ডিক্লাইন্ড লাইক 35% সামথিং লাইক দ্যাট গার্মেন্টস এক্সপোর্ট। এখন দেখেন ওয়াই, বিকজ একজন মানুষের চেহারা বদলে দিয়েছে। আমি বলছি না নির্বাচন লাগবে না, নির্বাচন আমরা চাই না, নির্বাচন হোক না, বাট এভাবে নির্বাচন করে আপনি আবার যদি সেই দুর্নীতিগ্রস্ত প্রশাসন ব্যবস্থা এবং রাজনৈতিক দল সুশাসন দিতে পারবে, I do not believe it anymore. I'm sorry. Garments to buy 50% off. Who said that? I can bet on that. I can challenge you. If you have evidence, show me. Garments industry booming right now. Booming. আর যারা বলছেন যে ওই আপনার গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এগুলো হচ্ছে ওই সব পতিত সরকারের লুটপাটকারী, ব্যাংক থেকে লোন নিয়ে লুটপাটকারী গার্মেন্টস মালিকরা যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা। আপনারা কল্পনা করতে পারবেন না, গার্মেন্টস যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট বেড়েছে, বাংলাদেশ ইজ নাম্বার 1 রাইট নাও গার্মেন্টস এক্সপোর্টে, নাম্বার 1 9 মাসের ভিতরে। এগুলা তথ্য জেনে কথা বলবেন। শেয়ার মার্কেটে কি হচ্ছে, we don't even know that. We need to know what's happening over there. Something may not be right. Maybe কুত্তারা এটাকে আবার দখল করে নিয়েছে। এই সরকার শান্তিতে থাকতে পারবে না আগামীতে, কারণ এরা ডিস্টার্ব করবেই। একমাত্র জনগণের যদি আরো একটা বিপ্লব হয়, হয়তোবা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ মুক্তি পাবে। না হলে আপনি 2বারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এটাতে আমার সমস্যা কি আমি জানি না। হোয়াট ইজ দ্য প্রবলেম?
আমি জানি না স্কুল কমিটিতে গভর্নিং বডিতে কোনো রাজনৈতিক নেতা স্কুল কমিটিতে বা গভর্নিং বডিতে সভাপতি হতে পারবেন না। হোয়াট ইজ দ্য প্রবলেম? ইট শুড বি লাইক দ্যাট। কেন রাজনৈতিক নেতা হবে? যে দল যাবে সেই দলের মানে ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান বা সভাপতি হবেন। আই ডোন্ট লাইক ইট। নিরপেক্ষ লেখাপড়া একজন মানুষ হওয়া দরকার। এগুলা সংস্কার, এগুলোকে আপনি বাধা দিবেন, দেশের মানুষের সংস্কারে বাধা দিচ্ছেন আপনি। বুঝতে হবে আপনাকে। এবার আপনার করতে পারবেন, আপনাদের ক্ষমতা যারা আছে থাকুক। এই জন্য আমি বারবার বলি, প্লিজ যদি মনে করেন আপনার দেশ সঠিক পথে যাক, ভোটের ব্যবস্থা করেন। একটা জায়গা যদি ঠিক করতে পারেন, খালি ভোট দিতে পারেন, পেশি শক্তি আর কালো টাকা মুক্ত, এই রাজনীতির খবর রচনা করতে পারবেন আপনি। ইফ নট, you cannot do that anything. Nothing gonna happen. There will be no change in the governing system. I can tell you that right now. But একটা জায়গা ঠিক করতে পারেন, যদি যুদ্ধ যদি করা লাগে, গড়ে গড়ে লাঠি বানিয়ে রাখেন, আবার গড়ে গড়ে লাঠি বানিয়ে রাখেন। সরি বলা দরকার। ভোট চুর আসলেই পাছায় বুম, লাইক দ্যাট। আমি যদি থাকি আমার কমপক্ষে 10টা লাঠি বানাইতাম এখন বাংলাদেশের নির্বাচনে থাকলে। ভোট চোর আসা মাত্র পিছন দিয়া একদম সেনাবাহিনী দেখছেন ফেটাইছে কিভাবে, ওইভাবে দিয়ে দিতাম খেলা ফাইনাল। আপনি ভোট চুরি করতে আসবেন, আপনি আমার সামন থেকে যেতে পারবেন না সুস্থভাবে। ওসমানীতে অথবা আমি সিলেটের মানুষ সেজন্য ওসমানী বললাম, মৌলভীবাজার সদর হসপিটাল যাইতেই হবে আপনাকে। দ্যাট ইজ দ্য বারাম লাইন। পারবেন এটা করতে? যদি এটা করতে পারেন, সরি, এদের স্বাধীন করতে পারবেন, আর না হলে এদের স্বাধীন করতে পারবেন না। এটা যদি পারেন, খেলা ফাইনাল। আমি সরি এইভাবে বলা দরকার আছে, আমি এজন্য আমি বলছি, পারবেন? গড়ে গড়ে লাঠি নিয়ে, গড়ে গড়ে লাঠি নিয়ে রেডি হয়ে যান নির্বাচনের জন্য। ভোট চুরি করে করতে আসবেন ওসমানী, আর আপনার ঢাকাতে থাকলে কোথায়? পিজি, না হলে কি ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, চিটাগং মেডিকেল কলেজ। সিট আগ থেকে খালি করে রাখবেন নির্বাচনের আগে। বলবেন যারা সুস্থ আছেন মোটামুটি বাসাতে চলে যান, কারণ এখানে লোক আসবে নির্বাচনের রাত্রে। দ্যাটস ইট। আর না হলে এই ভয়ঙ্কর ভোট চোর আর এই সন্ত্রাসীদের কাছ থেকে দেশের গণতন্ত্র, দেশকে রক্ষা করতে পারবেন না আপনারা। আমি কিন্তু কোনো পার্টিকুলার দলের কথা বা নেতার কথা বলছি না, সবার কথা বলছি, সবার কথা বলছি। আর যদি এটা করতে না পারেন, আপনার সন্তান ফ্যাসিজমের মানে মানে শাসনে বড় হবে, যার বাক স্বাধীনতা কখনো থাকবে না, তার প্রকৃত গণতান্ত্রিক অধিকার কখনো বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না। লিখে রাখতে পারেন, আই ক্যান গিভ ইউ গ্যারান্টি রাইট নাও। কারণ যারা মনে করেছেন যারা আসবেন, যারা পরিচালনা করবেন, এরা দুর্নীতিগ্রস্ত, অযোগ্য, অপদার্থ, চরম অমানুষ এরা এক একটা। এদের উপরে বিশ্বাস করবেন না। আবার বলছি, এই কথাটা পৌঁছে দিবেন সবার কাছে। কাট করে, যারা কাট করে ভিডিও নেন আমার, এই অংশটা ছাড়বেন। গড়ে গড়ে লাঠি নিয়ে বের হয়, মানে লাঠি রেডি রাখেন। ভোট চোর আসলেই ওসমানী অথবা ঢাকা মেডিকেল কলেজ or চিটাগং মেডিকেল কলেজ or wherever you live in nearby সরকারি হসপিটালে জায়গা দিয়ে দিবেন এদেরকে। ভোট চুরি করে যেন একটা জানোয়ার বাড়িতে যেতে না পারে তার মায়ের কোলে, হসপিটাল ছাড়া। বা নিহত করা যাবে না, আহত করা যাবে না। মানে সেনাবাহিনী যে সাইজটা দেয়, আপনার কি সুন্দর সেনাবাহিনীর সেদিন দেখলাম তো, রক্তাক্ত মানে পাশা, বুঝছেন? সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কি সুন্দর পাশা দেখছেন, রক্তাক্ত করে দিছে। পেয়ার নলা, পায়ের নলা পাইছি, পায়ের নলা এভাবে দিতে হবে। মানে সারা জীবন তার মনে থাকবে আমি ভোট চুরিতে করে গেছিলাম, আর এই আমার পায়ের নলাতে বর্তমানে সমস্যা, মানে knee problem, orthopedic problem, arthritis অবশ্যই এভাবে আসে না, it's a natural cause, it's not like that. So this is what, if you guys can do that, welcome to the election commission, conduct an election, call for an early election, we are ready. That's what I'm saying. কোন জায়গায় বাংলাদেশের ভালো বাস পাওয়া যায়? লাঠি, এত বড় লাঠি, এত বড় লাঠি আছে, সুন্দর করে রাখবেন, বানিয়ে 8টা 10টা করে রাখবেন। ভোট চোর আসলে ফেরত যাবে না মায়ের করে, বউয়ের কাছে, বাচ্চাদের কাছে, হয় ওসমানীতে, না হয় ঢাকা মেডিকেল কলেজে, না চিটাগং মেডিকেল কলেজে, রাজশাহী মেডিকেল কলেজে, খুলনা মেডিকেল কলেজ আছে কিনা জানেন, মেডিকেল কলেজে, মানে কুমিল্লা মেডিকেল কলেজে যাইতে হবে আপনাদেরকে। দ্যাট ইজ ইট। হবিগঞ্জ সদর হাসপাতাল, মানে যাইতে হবে আপনাকে। রেডি রাখেন, যদি পারেন, লেটস গো ফর এন ইলেকশন মাদারফাকার, লেটস গো ফর এন ইলেকশন, সি হোয়াট ইউ ক্যান ডু, what people of Bangladesh can do. You know, in an election, right? I understand. But এটা হবে না। এটা খুবই দুঃখজনক।
নির্বাচন দরকার। বিএনপি যদি ক্ষমতায় যায়, জামাত ক্ষমতায় যায়, আই এম দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পার্সন। ওয়াই? আমার পরিচিত কমসে কম 7 জন মানুষ মন্ত্রী হবে বিএনপির। কানেকশন আছে, ভালো যোগাযোগ আছে। আমার কি লিগাল কোনো দাবি এরা কোনোদিন ফেলে দিবে? আই ডোন্ট থিংক সো। আমি তো অবৈধ দাবি করব না, রাইট? তো তারপরে কেন চাই? কারণ মানুষ সবার আগে দলের চেয়ে, নেতার চেয়ে আমার দেশ বড়। দেশ যদি ঠিক না থাকে, দেশে মানুষের মাংস মানুষ খাবে, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে। কারণ কি, আর একটা জঞ্জাল তৈরি হয়েছে আমাদের জন্য। হোয়াট ইজ দ্য জঞ্জাল? জঞ্জাল ইজ গিভ ইউর নাম্বার। আচ্ছা, আরেকটা জঞ্জাল কি? সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা কি করেছি? নিষিদ্ধ করা হয়েছে। এখানে 3-4 কোটি মানুষ আছে, কোনোদিন এরা বন্ধ হবে না, সবসময় ষড়যন্ত্র থাকবে, এরা বিশৃঙ্খলা করবে। এটা একটা রিকনসিলিয়েশনের দরকার ছিল, পলিটিক্যাল রিকনসিলিয়েশন করে যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। বাট এটা যেহেতু হয় নাই, এটা বিপদ আসবে, এটা ঝামেলা করবে, যে কারণে অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছিল তাদের ঐক্যমত্য দরকার ছিল, যেমন বিশেষ করে বিএনপি, জামায়াত, বারবার বলছি। But they don't understand that. They're probably going on a different direction, completely on the opposite direction. And they want to grab the power. You know what I mean? I understand you want to grab the power, but what about the people of Bangladesh? You political parties, you guys are saying that, oh, we need an election. 85% people of Bangladesh, they don't want an election right now. They want reforms, and then the election. And you think you're the stakeholders and the owner of the country. In fact, you are not. Right? But still, because you got a terrorist in your party, so you can do whatever you want to do. You create chaos. You can torture someone, assault someone, threat someone. We have never seen during the last 16 years. We threatened the political party Awami League. You didn't do it because you were like like a cat. Now you are very powerful. You can do whatever you want to do. That's a shame. এই সন্ত্রাস বন্ধ হোক। অবশ্যই ইলেকশন দরকার। আমি সরকারকে বলবো, যদি ডিসেম্বরে ইলেকশন দিতে হয়, প্লিজ ডু ইট, বাট রিফর্মস যত তাড়াতাড়ি পারে একটা রিফর্মসগুলো করে প্রপোজ করে দেন। এটা আমার দাবি। আর সেকেন্ড থিং হলো, গড়ে গড়ে ভোট চোরদের বিরুদ্ধে লাঠি বানিয়ে রাখেন আগামীতে। আসাম, মনে রাখবেন, এটা যুদ্ধ আপনার ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার যুদ্ধ, মানে লিগাল অস্ত্রের যুদ্ধ। লাঠি তো এটা অবৈধ অস্ত্র না। যদি না করতে পারেন, আপনারা ভারতীয় গোলামে পরিণত হবেন, রাজনৈতিক দলগুলোর দাসে পরিণত হবেন আগামীতে। লিখে রাখতে পারেন। আমি বলে দিচ্ছি, কারণ যারা রিফর্মস করবেন বলছেন, তারা রিফর্ম করবেন না। কয়েকজন মানুষ আছে, এদেরকে আমি খুব বিশ্বাস করি, এদের আন্তরিকতা নিয়ে কোন প্রশ্ন নাই। কিন্তু যারা টপ লেভেলে যাবেন, যে কয়েকজন মানুষ আছেন বিভিন্ন দলের, যে কোন দলের কথা বলছি আমি, অন্য কোনো পার্টিকুলার দলের কথা বলছি না, এরা সংস্কার করবেন না। কারণ করার ইচ্ছা তাদের নাই। থাকলে এখনো তাদের যে আওয়াজ, কণ্ঠ, সমালোচনার ধরন দেখলে বুঝতে পারতাম আমরা। কারণ কি, আমরা বলছি, বিএনপি বা জামায়াত নির্বাচন চাওয়া অপরাধ নয়, বারবার বলি, কোনো অবস্থা তারা বলতে পারেন। কিন্তু যেভাবে নির্বাচনে থ্রেট দেওয়া হয়, যেভাবে এটাকে পোট্রে করা হচ্ছে নির্বাচন চাই, এটা কিন্তু দেশের অস্তিত্ব রক্ষার বাইরে। ইন্ডিয়া নির্বাচন চায়, বিশ্বাস করেন, যখন ইন্ডিয়া নির্বাচন চায়, আমি নির্বাচন চাই না। কারণ ইন্ডিয়া যেদিকে যাবে, আমি তার বিপরীত দিকে আঁকবো। ইট ইজ মাই প্রমিস টু দ্য নেশন, এন্ড উই শুড হ্যাভ দিস প্রমিস। উই অল শুড হ্যাভ দিস প্রমিস। ট্রাস্ট মি। ইন্ডিয়া যদি বলে নির্বাচন বাংলাদেশের দরকার নাই, আগামীকালকে আমি নির্বাচন চাই। দ্যাটস হাউ ইট ইজ। বুঝতে হবে এটাতে। আর যখন আমি দেখি ইন্ডিয়া নির্বাচন চাই, আমিও নির্বাচন চাই, আপনিও নির্বাচন চাই, সামথিং নট রাইট দেয়ার। বিকজ শত্রু যখন বলে এটা আপনার জন্য ভালো হবে, বুঝে নিতে হবে এটা আপনার জন্য খারাপ হবে, এই জন্য তারা বলে। আর যে শত্রু পরীক্ষিত, সার্টিফাইড শত্রু, বাংলাদেশের মানুষের অস্তিত্বের, তারা যদি বলে এটা আপনার জন্য ভালো, বুঝতে হবে এই মেডিকেশন আপনার জন্য বিষ। বুঝতে ব্যর্থ হলে পরিণতি ইনভাইটেবল। Yes, it is. Wait for that. এটাই আমি দেখলাম, যা খুবই লজ্জাজনক। এবং আমি দেখি আমাদের অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন, রয়ের ছবি এভাবে ব্যাকড্রপে দিয়া তারা কি করেন জানেন? তারা ছবি দিচ্ছেন, খুব তারা কি একটা ফান করেন এটা নিয়ে। কতটা অধপতন এই লোকগুলা হলে এই কাজগুলো করতে পারে। They have no idea about raw. What is raw? খালি র শুনছে, র কি এটা জানে না, না জেনে খালি এসে বকবক করলো কিছু কয়েকক্ষণ করে চলে গেল। আর এটা আমি বললাম না, মানসিক বিকারগ্রস্ত। আপনি যতক্ষণ পর্যন্ত স্টেবল না থাকবেন, নিজেকে আনডিগনিফাইড করার ব্যক্তিগুলা এভাবে দিতে পারে পিছনে রয়ের ছবি। আই আন্ডারস্ট্যান্ড, মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে অনেকের বিরুদ্ধে, উনি রয়ের এজেন্ট।
এটা আমরা অনেকে করি কিন্তু আমরা এটা কিন্তু আমি স্বীকার করি, আমি মনে করি আমরা করি অনেকেই, কিছু রয়ের এজেন্ট, কিছু পাকিস্তানের এজেন্ট, আন্ডারস্ট্যান্ড, আমেরিকার দালাল, মানে নিজেরা বলছে আমেরিকার দালাল, বলো না? তো ইউনুসের দালাল বলেন অনেকেই এখন। তো আপনি কল্পনা করতে পারেন বিষয়গুলা? কিন্তু উনি না, উনিও তো একটু একটু সফট হ্যান্ডের কথা বলছে, কিন্তু আমরা বলছি এটা আমাদের দোষ আছে। কিন্তু এর মানে না যে আপনি এসে বলবেন পিছনে র রিসার্চ অ্যানালাইসিস উইং দিয়া বলবেন মানে আপনি কত, ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ। আপনার কতটা মানসিক অধপতন ঘটেছে মানুষ হিসাবে, এবং আপনার লজ্জিত হওয়া দরকার যে ভারতের রয়ের মতো একটা সংগঠনের দিয়ে বলবেন আমি রয়ের কাজ করি। This is a disaster. You are a disgrace of the nation. You are the most disgraceful individual in our country on social media. If you are Bangladeshi, I feel you should be ashamed of yourself. আপনি দেশের শত্রু, এবং একদিন এই ছবিগুলো আমরা নিয়ে আসবো মার্কেটে। কি করেছিলেন তখন রয়ের বিষয়ে শুনেছেন তো? প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে র, শেখ মুজিব সাহেবকে হত্যার সাথে র জড়িত কোনো না কোনো ভাবে। আচ্ছা, তারপরে বেগম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া, জেলের ভিতরে তাকে হত্যার পরিকল্পনা নিয়েছিল, তারা করতে পারে নাই, যখন উনি বেঁচে গেছে আল্লাহর রহমতে, ভালো কাজ করেছিল। তারপরে দেখেন তারেক রহমান সাহেবকে লন্ডনে মারার জন্য সুব্রত পানকে, একটা সত্য, একদম 100% রাইট। এগুলো আমি আন্দাজ করে, আমি শোনার পরে আমি নিউজ অ্যাসেস করি। সাউন্ড চলে আসবে, সাউন্ড চলে আসবে। আচ্ছা, এখন নিশ্চয়ই সাউন্ড চলে আসছে। আই থিঙ্ক ইজ অলরাইট, রাইট? আসছে, একজন ফোন দিয়েছিল, চলে গেছে। তো আমার বক্তব্য এতটুকুই যে শুনতে পাওয়া যায় এখন? ওকে, থ্যাংক ইউ। সো আমার বক্তব্য এখন গড়ে গড়ে লাঠি বানিয়ে রেডি রাখেন, আর কিছু নাই, আপনাদের কিছু করতে পারবেন না। আপনারা লাঠি বানিয়ে রেখেন, প্রতিজ্ঞা করেন আমি আমার সন্তানকে আরেকটা ফেসিস্টের অধীনে দেব না বাংলাদেশে থাকতে, মানে ভোট চোর, যে কোন ধরনের কেউ হোক, দ্যাটস ইওর প্রমিস। দেখবেন যদি ভোট হয় তাহলে ভালো মানুষ নির্বাচিত হয়ে আসবে, এটাই আমি মনে করি আমাদের লাস্ট ভরসা আবারও। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নেক্সট 6 মাস উনি যদি থাকেন বা 8 মাস থাকতে পারবেন না, কারণ প্রচন্ড প্রশাসনিক অসহযোগিতা পাবেন। আই ক্যান গিভ ইউ গ্যারান্টি রাইট নাও, ইট ইজ ব্যাড, ভেরি ব্যাড ফর কান্ট্রি। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে একটা সংস্কার হবে, নির্বাচন হবে, দ্যাটস ইট। বিএনপি ক্ষমতা গেলে আমি খুশি, কারণ আমি জাতীয়তাবাদের একজন সিরিয়াস সমর্থক। আরো যারা আছেন তারা গেলেও আমার সমস্যা নেই। কিন্তু এভাবে যদি কোনো কিছু না করে হয়, তাহলে আপনার দেশকে মানে আপনার দলকে গুরুত্ব দিলেন, দেশকে নয়। কারণ যারা বলছেন এরা সংস্কার করবেন না, করতে পারবেন না, কারণ অনেক বাধা আছে। ওয়াই? ওই যে বললাম ভারতীয় কানেকশন, তারা করতে দিবে না। কারণ বাংলাদেশ স্টেবল হোক, এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারত। আপনি এটাকে করতে পারবেন যেখানে আপনার ভারতীয় পৃথিবী বর্তমানে মানে উপচে পড়ছে? ইউ ক্যান ডু দ্যাট। এটাই ছিল আমার বক্তব্য। রিসেন্ট জেন্টলম্যান, আই নো ইটস ভেরি লেট, আমি 2-3 দিন ধরে চেষ্টা করে লাইভে আসতে পারিনি, আজকে এখন চেষ্টা করলাম, এখন আসলাম। আমার বক্তব্য হলো আপনাদের সবার প্রতি একটাই অনুরোধ। সেটা কি? সেটা হলো গড়ে গড়ে লাঠি বানানোর প্রক্রিয়া শুরু করুন। সেরা জুতা প্রকল্প হাতে নিয়েছি আমি, গড়ে গড়ে সেরা জুতা। অযোগ্য, অপদার্থ, ম্যাট্রিক ফেল পাস প্রার্থী এমপি হওয়ার কথা এসে বললেই এই সেরা জুতা তার মুখের উপর ছেড়ে মারবেন, বলবেন আমি যোগ্য প্রার্থী হচ্ছে, ডাজন্ট ম্যাটার ইউ আর বিএনপি, ইউ আর আওয়ামী লীগ, ইউ আর হিন্দু, ইউ আর বুদ্ধিস্ট, ইউ আর জামায়াত, ইউ আর দিস আর দ্যাট, ওয়ান ওয়ার্ড, যোগ্য প্রার্থী হয়ে আসবেন। আওয়ামী লীগ হলো আমি আপনাকে ভোট দেবো, হিন্দু হলো আপনাকে আমি ভোট দেবো, সৎ আর যোগ্য হতেই হবে। আমরা আর অসৎ আর অযোগ্যদের দ্বারা শোষিত হতে চাই না। দর্শক, তার আলোচনা শুনেছেন, আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কথা বলেছেন। আসলে আইন শৃঙ্খলা বাহিনী ভালো নাই। আইন শৃঙ্খলা বাহিনী যদি ভালো হতো অবশ্যই নির্বাচন দেওয়া যেত। আইন শৃঙ্খলা বাহিনী খারাপ, এটা সেনাবাহিনী কি বুঝে না? এটা কি পুলিশ বুঝে না? তারা কেন এই অবস্থাতে নির্বাচন চাচ্ছে? তারা কেন এই অবস্থাতে অনেক কিছু করতে যাচ্ছে? এটা মাসুম ভাই বলেছেন। পুলিশ আমরা জানি এখন ঘুষ খেতে পারে না, অথবা উপরের লেভেলের কিছু হয়, কিন্তু রাস্তাঘাটে যে আগে যে একটা
ইয়া চলতো ঘুষ নেওয়ার, সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। রাস্তাঘাটে এখন পুলিশ ঘুষ চাওয়ারও সাহস পায় না, নিতেও পারে না, কারণ যে কোনো সময় ধরা খেলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো পুলিশ এটা থেকে নিস্তার চায়, পুলিশ আগের মতো স্বাধীনতা চায়, আগের মতো স্বাধীনতা চেয়ে তারা ঘুষ খেতে চায়। এই জন্য নির্বাচন চায়, ডক্টর ইউনূসকে সরিয়ে দিতে চায়। আর সেনাবাহিনী কেন চায় সেটা তো আমরা জানি। দর্শক, এমন মাসুম আলোচনা করেছে, সুন্দর বিশ্লেষণ করেছেন। তার বিশ্লেষণ, তার আলোচনা কেমন লেগেছে মন্তব্য করুন।